তো জয় হিন্দ, জয় ভারত। প্রথম কথা হচ্ছে, আমাকে যদি নিজেই কর্ম করে খেতে হয় তো ধর্ম পালন কেন করতে যাব? কারণ কাজ না করলে আমি তো খেতে পারবো না। ভগবান তো আমাকে খাবার দিয়ে যাবে না, অতএব তাকে মানতেই বা যাবো কেন, আর তার কথা ভাবতেই বা যাবো কেন? দ্বিতীয় কথা হচ্ছে, যদি ভগবান বা ধর্মের কথা মানি, যদি সৎ পথে চলি, তাহলে যে ভালো থাকবো তার তো কোনো প্রমাণ নেই। এবং চোখের সামনে যদি দেখি অধার্মিক কাজ করে বা খারাপ কাজ করে মানুষ আমার চাইতে অনেক বেশি ভালো আছে, তাহলে আমি কেন ধর্মের পথে থেকে বা ন্যায়ের পথে থেকে বা ভগবানের নামে থেকে কষ্ট করতে যাব? একজন দিনে 3 বার অন্যায় করে খাবে, আর আমি ন্যায়ের পথে থেকে দিনে একবারও খেতে পারবো না, তাহলে আমার কাছে সে ধর্মের কি মূল্য আছে? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি অন্যায় করি বা অধর্মের পথে চলি, তাহলে তার শাস্তি আমাকে পেতে হবে। আর আমি যদি ধর্মের পথে চলি বা সৎ পথে চলি বা ভালো কাজ করি, তার যে পুরস্কার বা রিওয়ার্ড আমি যে পাবো তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ পথে চললে বা ভগবানের পথে চললে বা ঈশ্বরীয় পথে চললে পানিশমেন্ট তো পানিশমেন্ট, আর রিওয়ার্ড পাবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই। তাহলে আমি সেই ঈশ্বর বা সেই ধর্মের তাহলে আমি কেন সেই ঈশ্বরের উপর বিশ্বাস রাখবো বা সেই ধর্মকে মানতে যাব? আমি নিজেই যখন সব কিছু করতে পারি, তাহলে আমার কি দরকার ধর্মের, আর কি দরকার ঈশ্বরের? এই তিনটে খুব মারাত্মক প্রশ্ন এবং অগণিত মানুষের প্রশ্ন অনন্তকাল ধরে চলে আসছে। ধর্ম বনাম অধর্ম, ধার্মিক বনাম অধার্মিক, আমি কোন পথে চলব, কে ঠিক করে দেবে? এবং সবই যখন লাইবিলিটিস, রেসপন্সিবিলিটি, ডিউটি, রিওয়ার্ড, পানিশমেন্ট, সবই যখন আমি কেন আর একজন বা যাকে আমি দেখেই নি তার উপর কেন ডিপেন্ড করতে যাব বা তার কথা কেন মানতে যাব? তো এই তিনটে প্রশ্নেরই উত্তর সনাতন ধর্মের যে গীতা বা মহাভারত বা বেদ, উপনিষদ, যে ধর্মগ্রন্থগুলি আছে, তার মধ্যে এই তিনটে প্রশ্নেরই উত্তর একই সঙ্গে দেওয়া আছে। এবং শুধু উত্তর দেওয়া নেই, তার এক্সাম্পলও দেওয়া আছে। অর্থাৎ শুধু যদি একটা উত্তর দেওয়া থাকে, সেই উত্তরটা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু এক্সাম্পল যদি দেওয়া থাকে তাহলে আপনি সেখান থেকে নিজের বিচারধারা অনুযায়ী এগোতে পারবেন। চোখ বন্ধ করে ধর্ম পালন করাটা কোনো বড় কাজ নয়, বরঞ্চ চোখ খুলে বিচার করাটাই মানুষের যে চিন্তা শক্তি, তার কাজ। তো দেখুন, আমাদের আদি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে শাস্ত্র মত আছে বা যে বইগুলো আমরা পড়ি, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, তাতে এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে, আপনি কেন ধর্ম বা ঈশ্বরকে মানতে যাবেন? গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিল, সেই উপদেশগুলো কিন্তু যতটা না উপদেশ ছিল, তার চাইতে বেশি ছিল অর্জুনের প্রশ্নের উত্তর। অর্জুন প্রশ্ন করেছে, শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছে। শ্রীকৃষ্ণ চেয়ে কখনো অর্জুনকে বলেনি তুমি এটা করো, তুমি ওটা করো। অর্জুনের মনে কোশ্চেন এসেছিল, শ্রীকৃষ্ণ তার উত্তর দিয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনোই বলেননি যে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ করো, তুমি তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো, তুমি ধর্মের হয়ে লড়ো, যদি না লড়ো তাহলে তুমি নরকে যাবে, যদি ওই অন্যায়কারীকে তুমি হত্যা না করো তাহলে তুমি নরকে যাবে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তুমি ধ্বংসে যাবে। শ্রীকৃষ্ণ এরকম কথা কোথাও বলেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ জাস্ট অর্জুনকে কিছু তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বাকি ডিসিশন কুরুক্ষেত্রের যুদ্ধে করব কি করব না, মারবো কি মারবো না, যুদ্ধে যোগ দেব কি দেব না, সবই অর্জুন নিজেই নিয়েছিল। তো অর্জুন, যিনি পঞ্চপাণ্ডবের একজন, তাকেও যুদ্ধ করতে হয়েছিল নিজের রাজ্য বাঁচানোর জন্য, নিজের স্বার্থে, সেটা ধর্মের কারণেই হোক আর নিজের পরিবারের
সম্ভ্রম বাঁচানোর জন্যই হোক, শ্রীকৃষ্ণ তার যুদ্ধ করে দেয়নি। তো গীতাতে শ্রীকৃষ্ণ নিজে যখন যুদ্ধ করে দেয়নি অর্জুনের জন্য, তো খুব স্বাভাবিকভাবে আমার আপনার জন্যে ভগবান কখনো খাবার বয়ে দিয়ে যাবে না। আমাদের খাবার আমাদেরই জোগাড় করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু গাইডলাইন্স দিয়েছিল, যা অর্জুন চেয়েছিল। যা অর্জুন চায়নি সে বিষয়ে কোনো কথা বলেনি। তো আপনি ভগবান মানবেন কি মানবেন না, তাকে মানলে কতটা মানবেন বা কেন মানবেন, পুরো দায়ভার আপনার। এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে তো এমন কোনো কন্ডিশনও দেয়নি যে তুমি এটা না করলে তোমার পাপ হবে। পাপ পুণ্যের বোধ অর্জুনের নিজের কাছে ছিল, তো আপনার বোধ আপনার কাছে থাকবে। ভগবান আপনার বোধ জাগিয়ে দেওয়ার জন্য বসে নেই। ভগবান আপনাকে কনসিকোয়েন্স দেখাতে পারেন, কিন্তু অ্যাকশন আপনার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি ভালো কাজ করুন বা খারাপ কাজ করুন, ধর্মের পথে চলুন বা অধর্মের পথে চলুন, ন্যায় বা অন্যায় যাই করুন, পাপ বা পুণ্য যাই করুন, আপনাকে মরতেই হবে। অর্থাৎ আপনার একটা ফাইনাল ডেস্টিনেশন থাকবেই। তো এবার আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, পাপ করবেন না পুণ্য করবেন, ন্যায় করবেন না অন্যায় করবেন, ধর্মের পথে চলবেন না অধর্মের পথে চলবেন, সেটা সম্পূর্ণ আপনার সিলেকশন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মরতেই হবে। কারণ যার জন্ম আছে তার মৃত্যু আছে, এবং এটা গীতাতেও প্রমাণিত। শ্রীকৃষ্ণ নিজেও মারা গেছিলেন। তো আপনি ভালো করলেও মরবেন, খারাপ করলেও মরবেন। বা মহাভারতে যখন তিনিও মৃত্যুবরণ করছেন। তো আপনি এই ল বা এই আইনের বাইরে না। তাহলে মাঝের সময়টার জন্যে আমি কেন অন্যায় করব না, অন্যায় করব বা ন্যায় করব, সেটা কে ঠিক করে দেবে? দেখুন, সেটা আমাকেই ঠিক করতে হবে। তো মাঝের সময়টা আপনি কি করবেন? মাঝের সময়টা আপনি নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের জ্ঞান বুদ্ধিতে চলবেন, ইনস্টিংক্টে চলবেন। কারণ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের জীবনের যে দর্শন বা তার জীবনের যে গঠন, সেখানে দেখা যাচ্ছে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছেন যে অন্যের ধন যে লুট করে বা অন্যের সম্পদ যে লুট করে সেটা পাপ। তো পাপের বিরুদ্ধে সবসময় বা অন্যায়ের বিরুদ্ধে সবসময় স্ট্যান্ড রাখা উচিত এবং লড়াই করা উচিত শেষ পর্যন্ত স্বধর্ম রক্ষার জন্য। আবার তিনি তার ছোটবেলায় নিজেই মাখন চুরি করে খাচ্ছেন। তো একই মানুষ ছোটবেলায় যিনি মাখন চুরি করে খাচ্ছেন, তিনি পরবর্তীকালে অন্যকে উপদেশ দিচ্ছেন যে চুরি, লুট বা অন্যের সম্পত্তি গ্রাস করা বা অন্যকে ক্ষতি করা এটা পাপ। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও মাখন চুরি করে খেয়েছিলেন, কিন্তু সেটা পাপ না কৌরবরা পাণ্ডবদের রাজ্য গ্রাস করতে গিয়েছিল সেটা পাপ। তো দুটোর কনসিকোয়েন্স সমান নয়। তো চুরি করাটা হালকা কাজও হতে পারে, আবার চুরি করাটা খুব বড় পাপও হতে পারে। এবার এর মধ্যে কোনটা করবেন আর কোনটা করবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন দর্শন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি মাখন চুরি করে খেয়েছেন, আবার তিনি অন্যায়কারীর বিরুদ্ধে লড়াইতে এগিয়ে এসছেন। তো কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এর জাজমেন্ট আপনাকেই করতে হবে, এবং এটা ঠিক হবে টাইম অ্যান্ড সিচুয়েশনের উপরে বেস করে। তো এইটাই হচ্ছে সনাতন ধর্মের মূল কথা, যে যা কিছু করার আপনাকেই করতে হবে, ঈশ্বর আপনার জন্য কিছু করে দেবে না। পাণ্ডবদের যুদ্ধ করতে হয়েছিল, ভগবান রামচন্দ্রকে যুদ্ধ করতে হয়েছিল। তো ভগবান রামচন্দ্রকে যখন যুদ্ধ করে তার স্ত্রীকে উদ্ধার করতে হয়, ভগবান রামচন্দ্র যখন যুদ্ধে যায় তখন তারও তো সৈন্যরা মারা গেছিল। আর শুধু লঙ্কায় রাবণের সৈন্যরা মারা গেছিল এমনটা নয়। তো ভগবান নিজেই আইনের ঊর্ধ্বে নয়। তো আপনি যদি মনে করতে থাকেন বিশেষ কিছু পারফর্ম করে আপনি সব আইনের ঊর্ধ্বে চলে যাবেন বা আপনার সমস্ত ফান্ডামেন্টাল নিডস মিটে যাবে, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ
একমাত্র সনাতন ধর্মই আছে যেখানে আপনাকেই হায়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। মান্ডক্য উপনিষদে একটা খুব ছোট্ট শ্লোক আছে, তৎতমসি ভব, অর্থাৎ তুমিই সেই। কারণ তুমি সে বলতে কে? সে বলতে এনিথিং, এনিওয়ান। পাপ করলে তুমিই করবে, তোমাকেই করতে হবে এবং তার ফল তোমাকেই ভুগতে হবে। ভালো কাজ করলে তার ফল তোমারই হবে, আর ডিসিশন সেটাও তোমার। সনাতন ধর্মে প্রচুর ফ্রিডম আছে, প্রচুর জাজমেন্টের জায়গা আছে। এখানে কোথাও চাপিয়ে দেওয়ার কিছু নেই যে তোমাকে এটাই করতে হবে, এটাই সঠিক, এটাই ন্যায়। সম্পূর্ণ একেবারেই নয়, এরকম কোনো কনসেপ্টই নেই সনাতন ধর্মে। তো আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি পুজো করবেন কি না করবেন, পুজো করলেও আপনার কোনো অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই, মানলেও অসুবিধা নেই, না মানলেও অসুবিধা নেই। কিন্তু সনাতন ধর্মে কোথাও বলা নেই যে ভগবান আপনার সব কাজ করে দেবে। বরঞ্চ সনাতন ধর্মে এই কথাটাই বলা আছে যে যা করার তোমাকেই করতে হবে। ইউ আর দ্যাট ওয়ান, তৎতমসি ভব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন।